হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন সরকারি পরীক্ষাতে এর আগে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন বার এসেছে। এছাড়াও সামনের দিনে যে সমস্ত পরীক্ষাগুলি আছে সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আর তার জন্য ভিডিওটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হবে এবং অবশ্যই এই ভিডিওটি আপনাদের যে সরকারি চাকরি প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই সাহায্য করবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কি? যদি আপনারা উত্তরগুলো জেনে থাকেন, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন যেগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সেই সমস্ত প্রশ্নগুলির উত্তর যদি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটাকে পজ করবেন এবং কমেন্ট সেকশনে আপনারা কিন্তু উত্তরগুলো মেনশন করে দেবেন। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর যারা যারা উত্তর জানেন না তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং সঠিক অ্যান্সার গুলো জেনে নেবেন। তো অপশন যেগুলো দেওয়া আছে, যেমন ওডোমিটার হচ্ছে শব্দ বা শ্রুতি শক্তি পরিমাপ করার জন্য কিন্তু ব্যবহার করা হয়, এবং অপশন সি যেটা দেওয়া আছে কার্ডিওগ্রাফ, এটা কিন্তু হৃদস্পন্দন রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়, এবং ওডোমিটার কিন্তু দূরত্ব পরিমাপের জন্য ব্যবহার করা হয়। আর উচ্চতা পরিমাপ করার জন্য কিন্তু অপশন বি অল্টিমিটার ব্যবহার করা হয়, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন বি অল্টিমিটার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অডোমিটারের মাধ্যমে শব্দের তীব্রতা কিন্তু পরিমাপ করা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ অ্যামমিটারের মাধ্যমে বৈদ্যুতিক প্রবাহ কিন্তু পরিমাপ করা হয়। এছাড়াও অপশন বি ব্যারোমিটারের মাধ্যমে বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু পরিমাপ করা হয়, এবং হাইগ্রোমিটারের মাধ্যমে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। এছাড়াও ফ্যাদোমিটারের মাধ্যমে কিন্তু সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি যেগুলো আপনাদের কাছে ডিসকাস করে দিচ্ছি। তো নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ব্যারোমিটারের মাধ্যমে বায়ুর চাপ পরিমাপ করা হয়, এবং ওডোমিটারের মাধ্যমে যানবাহন দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করতে কিন্তু ব্যবহৃত হয়। এছাড়াও অ্যানিমোমিটারের মাধ্যমে বাতাসের গতিবেগ পরিমাপ করতে ব্যবহৃত হয়। এছাড়াও এবং সিসমোগ্রাফের মাধ্যমে কিন্তু ভূমিকম্পের তীব্রতা ও স্থায়িত্ব রেকর্ড করতে ব্যবহৃত হয়। তো নেক্সট হচ্ছে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি হাইগ্রোমিটারের মাধ্যমে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, যেখানে ক্যালোরিমিটারের মাধ্যমে তাপ পরিমাপ করা হয়, এবং অপশন সি ল্যাক্সোমিটারের মাধ্যমে দীপন পরিমাপ করা হয়, এবং ট্যাকোমিটারের মাধ্যমে উড়োজাহাজের গতি পরিমাপ করা হয়, বা উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার। এরপরে প্রশ্ন হচ্ছে বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ অ্যানিমোমিটারের মাধ্যমে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়। অডিওমিটারের মাধ্যমে শব্দের তীব্রতা পরিমাপ করা হয়। হাইড্রোমিটারের মাধ্যমে আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয়, এবং ম্যানোমিটারের মাধ্যমে গ্যাসের চাপ পরিমাপ করা হয়। নেক্সট হচ্ছে সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফ্যাদোমিটারের মাধ্যমে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়। এছাড়াও পাইরোমিটারের মাধ্যমে অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়, এবং পেডোমিটারের মাধ্যমে হাঁটা বা দৌড়ানোর সময় প্রতিটি পদক্ষেপ গণনা কিন্তু করা হয় এই পেডোমিটারের মাধ্যমে, আর যেটি হলো একটি ছোট যন্ত্র বা অ্যাপ। তো নেক্সট হচ্ছে আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হাইড্রোমিটারের মাধ্যমে আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয়। এছাড়াও অপশন বি অল্টিমিটারের মাধ্যমে উচ্চতা পরিমাপ করা হয়, এবং ভোল্টমিটারের মাধ্যমে বৈদ্যুতিক বিভব পরিমাপ করা হয়। আর ল্যাক্সোমিটারের মাধ্যমে কি পরিমাপ করা হয়? যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। নেক্সট হচ্ছে পরিবাহী রোধ পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ওহম মিটারের মাধ্যমে পরিবাহীর রোধ পরিমাপ করা হয়। তো নেক্সট হচ্ছে অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ওডোমিটারের মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়। এছাড়াও ক্যালোরিমিটারের মাধ্যমে তাপ পরিমাপ করা হয়, এবং ক্রেনোমিটারের মাধ্যমে
সময় পরিমাপ করা যায়। এছাড়াও বোলোমিটারের মাধ্যমে তড়িৎ চুম্বকীয় বিকিরণ কিন্তু পরিমাপ করা যায়। এর পরবর্তী হচ্ছে ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা যায়। এছাড়াও হাইড্রোমিটারের মাধ্যমে আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা যায়। নেক্সট হচ্ছে মানবদেহের রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, স্পিগমো ম্যানোমিটারের মাধ্যমে মানবদেহের রক্তচাপ পরিমাপ করা যায়। তো এরপরের প্রশ্ন হচ্ছে দুধের ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ল্যাক্টোমিটারের মাধ্যমে দুধের ঘনত্ব পরিমাপ করা যায়। নেক্সট হচ্ছে গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ম্যানোমিটারের মাধ্যমে গ্যাসের চাপ পরিমাপ করা যায়। এরপরের প্রশ্ন কম্পন পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অক্সিলেরোমিটারের মাধ্যমে কম্পন পরিমাপ করা যায়। এরপরের প্রশ্ন হচ্ছে দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, স্টেনোমিটারের মাধ্যমে দূরত্ব পরিমাপ করা যায়। যেখানে ক্রোনোমিটারের মাধ্যমে সময় পরিমাপ করা যায়। এছাড়াও অ্যাসিডোমিটারের মাধ্যমে অ্যাসিডের ঘনত্ব বা মাত্রা পরিমাপ করা যায়। এছাড়াও ট্যাকোমিটারের মাধ্যমে ঘূর্ণন গতি বা যানবাহনের গতিও পরিমাপ করা যায়। নেক্সট হচ্ছে তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, থার্মোমিটারের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করা যায়। এরপরের প্রশ্ন হচ্ছে গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, স্পিডোমিটারের মাধ্যমে গতিবেগ পরিমাপ করা যায়। এরপরের প্রশ্ন সময় পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ক্রোনোমিটারের মাধ্যমে সময় পরিমাপ করা যায়। যেখানে ফটো টেলিগ্রাফ হচ্ছে এমন একটি যন্ত্র বা প্রক্রিয়া যা টেলিগ্রাফ, টেলিফোন বা রেডিওর মাধ্যমে ছবি পাঠানোর কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ এই ফটো টেলিগ্রাফ হচ্ছে ওয়্যার ট্রান্সমিশন বা ফ্যাক্স মেশিনের একটি প্রাথমিক রূপ। এছাড়াও স্পাইরোমিটারের মাধ্যমে ফুসফুসের কার্যকারিতা পরীক্ষা করতে কিন্তু ব্যবহৃত হয় স্পাইরোমিটার। আর ওডোমিটারের মাধ্যমে যানবাহন দ্বারা অতিক্রান্ত দূরত্ব কিন্তু পরিমাপ করা যায়। এরপরের প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক বিভব পরিমাপ যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভোল্ট মিটারের মাধ্যমে বৈদ্যুতিক বিভব পরিমাপ করা যায়। যেখানে ল্যাক্টোমিটারের মাধ্যমে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা যায়। এছাড়াও এই ল্যাক্টোমিটার হচ্ছে হাইড্রোমিটারের একটি বিশেষ রূপ। এছাড়াও সাইটোমিটারের মাধ্যমে সাধারণত কোষ গণনা বা কোষ বিশ্লেষণের জন্য কিন্তু ব্যবহৃত হয়। এছাড়াও অ্যাটমোমিটারের মাধ্যমে কখনো কখনো বাষ্পীভবনের হারও পরিমাপ করতে ব্যবহৃত হয়, যা ইভাপোরিমিটার নামেও কিন্তু পরিচিত। এর পরবর্তী হচ্ছে বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রেইন গেজ হচ্ছে বৃষ্টি পরিমাপক একটি যন্ত্রের নাম। যেখানে সায়ানোমিটারের মাধ্যমে আকাশের নীল রঙের তীব্রতা বা গভীরতা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। এছাড়াও সেক্সট্যান্টের মাধ্যমে কোনো একটি দিগন্ত এবং একটি আকাশীয় বস্তু যেমন সূর্য, চাঁদ বা তারার মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়। এবং এই সেক্সট্যান্ট হচ্ছে একটি নেভিগেশন সরঞ্জাম যা জাহাজ বা বিমান অবস্থান নির্ধারণ করতেও কিন্তু ব্যবহার করা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অ্যারিওমিটারের মাধ্যমে আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা যায়। যেখানে ডেনড্রোমিটারের মাধ্যমে গাছের কাণ্ড বা যে ডালপালাগুলি থাকে তার পরিধি বা ব্যাস বৃদ্ধির হার পরিমাপ করার জন্য কিন্তু এই ডেনড্রোমিটার ব্যবহার করা হয়। তো নেক্সট হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায়। এছাড়াও আলোর তীব্রতা কিন্তু এই লুসিমিটারের মাধ্যমেও পরিমাপ করা যায়। এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো নেক্সট হচ্ছে আলোর তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? আমি উত্তরটা কিন্তু আগেই বলে দিলাম। তো আলোর তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অপশন বি, লুসিমিটার। এর পরবর্তী হচ্ছে হৃৎপিণ্ডের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কার্ডিওগ্রাফের মাধ্যমে হৃৎপিণ্ডের গতি পরিমাপ করা যায়। তো নেক্সট হচ্ছে তাপ পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ক্যালোরিমিটারের মাধ্যমে তাপ পরিমাপ করা যায়। যেখানে পাইরোমিটারের মাধ্যমে খুব দূর থেকে বা স্পর্শ না করে অত্যন্ত উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে কিন্তু এই পাইরোমিটার ব্যবহার করা হয়। এছাড়াও সাইক্লোমিটারের মাধ্যমে সাইকেলের চাকার ঘূর্ণন গণনা করে দূরত্ব পরিমাপ করা যায়। এছাড়াও সাইটোমিটারের মাধ্যমে কোষ গণনা বা কোষ বিশ্লেষণের জন্য এই সাইটোমিটার কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে উড়োজাহাজের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ট্যাকোমিটারের মাধ্যমে উড়োজাহাজের গতি পরিমাপ করা যায়। নেক্সট হচ্ছে আলোর গতি পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফটোটেলিগ্রাফের মাধ্যমে
আলোর গতি পরিমাপ করা যায়? তো এর পরের প্রশ্ন হচ্ছে কোষ গণনার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সাইটোমিটারের মাধ্যমে কোষ গণনা করা হয়। এরপরের প্রশ্ন গাছ পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে গাছ পরিমাপ করা যায়। তো এই ছিল বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবং প্রত্যেকটা পয়েন্টস কিন্তু আলাদা আলাদা ভাবে বিস্তারিতভাবে আপনাদের কাছে ডিসকাসও করে দিলাম। আশা করি আপনাদের কাছে প্রত্যেকটা পয়েন্টস ক্লিয়ার হয়ে গেছে। যদি কোথাও বুঝতে আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে আরেকবার দেখে নেবেন। সেক্ষেত্রে আশা রাখবো আপনাদের প্রত্যেকটা পয়েন্টসই ক্লিয়ার হয়ে যাবে। তো আশা রাখি আপনাদের কাছে ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল এবং বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অনলাইন স্টাডি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু চ্যানেল ডেসক্রিপশন দিয়ে দেওয়া আছে। এছাড়াও আমি কিন্তু পিন কমেন্টে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো, যারা যারা জয়েন হতে চান তারা অবশ্যই জয়েন হয়ে যেতে পারেন। তো ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।